না যে আমাদের বাড়িতে গাছে পেঁপে, শিউলি ফুল, ছাদের ওখানে নিমের গাছ, কোথাও যেতে হবে না। আমার ছাদে বসেই শিউলি ফুল, ছাদে বসেই শিউলি পাতা, ছাদে বসেই নিম পাতা, ছাদে গোলাপ, ছাদে বসেই পেঁপে। বাবা যেগুলো লাগাইছে ওগুলো বলবা। তারপরে জমিতে যাবি, দেখাবি। এইখানে ঘরের কোনা এর আগে ছিল বিশাল বিশাল এই মোটা মোটা এত বড় বড় এই দেখো উঠে যাচ্ছে, পরিষ্কার ছাদে। তারপরে ছাদের কোনায় নিমের গাছ থাকা ভালো, হাওয়া ভালো, নিমের হাওয়া ভালো। আমাদের ছাদে বসে আমরা নিম পাতা তুলতে পারি। মা বলছে রচনা, আমি ওকে বলতেছি, ও আস্তে আস্তে বলবে। আমি তার পাশে শিউলি গাছ, সুপারি গাছ, এই যে ছাদ, এইখানে নিম গাছ, কি সুন্দরী। আবার বলবি এই যে বেগুন গাছ দুটো দেখাবি, এই যে বেগুন গাছ, এই বিশ্বের মধ্যে বেগুন গাছ। আপনারা ইচ্ছা করলে, হ্যাঁ বলে আপনারা ইচ্ছা করলেও এরকম মাছের বাক্স নিয়ে আসবেন, ঘরোয়া ছাদের মধ্যে দুটো বেগুন গাছ, দুটো 4টে লঙ্কা গাছ লাগাবেন। কলা গাছগুলো দেখাবি, আমাদের কত কলার বাগান। বাঁশঝাড়, আমার ঠাকুর দাদার এই যে বাঁশঝাড়। এগুলো সকাল সকাল করে করতে লাগে, সকাল সকাল উঠে করবো। করে শেরু আয়, শেরু আয় আয়। হ্যাঁ ওগুলা খায় নাকি? তুই লুচি টুচি দিচ্ছিস ওকে খাইতে? ওদিনকার ওই যে ওই দাও লজ্জা পায় ও, ওখান থেকে সরো, তখন খাবে না, তুমি যতক্ষণ না করবা। লুচি খাচ্ছে, লুচি। লুচি খাচ্ছে কুকুর। কি করিস তুই? আলু কাটিস? কি করবি আলু দিয়ে? মা আলুর তরকারি করবে। হ্যাঁ, আর আমি রুটি করে রাখছি। হ্যাঁ খাবে দাদা, খেয়ে যাবে। মা এই আলুটা নিয়ে যাও, এইটাতে হয়ে যাবে দাদা। তো তুই বাঁধাকপিটা কাটা বন্ধ করে দিলি কেন? ওই যে আলু কাটছিলাম, আর হলো কাজ করছিলাম তার জন্য। ঝিরি করে কাট, তো মোটা মোটা হয়ে যাচ্ছে। ওটা একটু মোটা মোটা, একটু লাস্টের দিকে মোটা হয়ে গেছিল, ফোনে কথা বলছিলাম। টাকা একবার হাইসে দিল। আসলাম হচ্ছে পেঁয়াজের পাতা তুলতে, মানে যেটাকে কি বলে জানি, স্প্রিং অনিয়ন। আমাদের পেঁয়াজের গাছ লাগিয়েছে, তো সেই পেঁয়াজের পাতা তুলতে এসেছি। পেঁয়াজের হালকা হালকা অল্প কিছুটা লাগিয়েছে, বেশি লাগানো হয়নি। এগুলোই নিয়ে যাচ্ছি, তুলে নিয়ে যাব, কয়েকটা লাগবে। আজকে ছোটো মনাকে নিয়ে এসেছি আমাদের স্কুল ঘোরাতে। আমরা ছোটোবেলায় যেখানে পড়াশোনা করেছি সেই স্কুল, এখানে একদিকে প্রাইমারি স্কুল, একদিকে হাই স্কুল। আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে। এটা হচ্ছে হাই স্কুল, এই সাইডটা হাই স্কুল যতটা দেখতে পাচ্ছেন আপনারা, আর বড় গ্রাউন্ড মাঝখানে। আর এই সাইডে হচ্ছে প্রাইমারি স্কুল। এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, আর এটা হচ্ছে হাই স্কুল। তো আমরা এখানেও পড়াশোনা করেছি, এই প্রাইমারি স্কুলে আমি পড়াশোনা করেছি। তারপরে ওখান থেকে এই সাইডে হাই স্কুলেও পড়াশোনা করেছি। আর এখানে একটা ছোট একটা পোস্ট অফিসও আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে পোস্ট অফিস, মানে পাশাপাশি তিনটে আছে। আগে যখন আমরা পড়াশোনা করেছিলাম তখন এত বড় ছিল না স্কুলটা, খুবই ছোট ছিল। এখন ভালো করেছে, অনেক বড় হয়েছে স্কুলটা। দেখে খুব ভালো লাগে, পুরনো দিন, পুরনো সব কিছু মনে পড়ে। আর গ্রাউন্ডটাও কত সুন্দর হয়েছে। এখানে কত খেলাধুলা করেছি ছোটোবেলায় স্কুলের মাঠে। এখন অনেক দিন পর আসলাম, প্রায় অনেক বছর পরেই আমি স্কুলে আসলাম। এখানে যে টুর্নামেন্ট হতো, ক্রিকেট টুর্নামেন্ট হতো, আমরা এই যে ওদিকে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা বিল্ডিং পুরনো, ওর ছাদের উপরে উঠে আমরা খেলা দেখতাম। তাহলে ভালো দেখা যেত। তখন ছোটোবেলায় মনে হতো কত হাইট,
কত উঁচুতে। এখানে তো এখন টুর্নামেন্ট হয় না, বন্ধ করে দিয়েছে। আগে টুর্নামেন্টটা হতো, তখন ওপেন স্কুল ছিল, বাউন্ডারি অতটা ভালো ছিল না। এখন সব কিছুই ভালো টালো করেছে স্কুলটা। না, এটা হচ্ছে লাইব্রেরি। পোস্ট অফিসটা হচ্ছে এই যে পোস্ট অফিস, এটা হচ্ছে পোস্ট অফিস, আর এটা হচ্ছে লাইব্রেরি। ঠিক আমার তো মনে ছিল না, এখানে একটা লাইব্রেরিও ছিল। আমরা যখন পড়াশোনা করেছি এখানে লাইব্রেরিও ছিল। এটা হচ্ছে লাইব্রেরি, আর ওটা হচ্ছে প্রাইমারি স্কুল। প্রাইমারিটা প্রথমে তো একতলায় ছিল, এখন দোতলা করেছে প্রাইমারি স্কুলটা। এটা হচ্ছে সেই প্রাইমারি স্কুল, এখানে আমরা অনেক পড়াশোনা করেছি। এই যে সেই হ্যান্ড পাম্পগুলো, ছোট ছোট হ্যান্ড পাম্প, সেই পুরনো দিনের হ্যান্ড পাম্প এগুলো। আর এই যে বিল্ডিংটা যেটা বললাম আমরা, এর বিল্ডিংয়ের এই ছোট্ট বিল্ডিংটা, যে ঘরটা দেখছেন, এর উপরে উঠে আমরা খেলা দেখতাম। এই মাঠে খেলা হতো, উপরে উঠে দেখলে খুব ভালো দেখাতো, আর নিচ থেকে দেখলে অতটা ভালো লাগতো না, কিন্তু উপর থেকে বেশি ভালো লাগতো আর কি। আর এদিকে এগুলো সব হাই স্কুলের আন্ডারেই আছে। এগুলো এই বিল্ডিংগুলো, এগুলো যতগুলো দেখছেন, এগুলো সব হাই স্কুলের আন্ডারেই আছে। আর এটা হচ্ছে প্রাইমারি স্কুলের আন্ডারে। যতদূর সম্ভবত মনে হচ্ছে এখানে দেখে যেখানে রান্না বান্না করা হয়, যেমন অনেক ছাই, মানে বাসন ধোয়া জল টলগুলো আছে দেখছি। দেখছেন এই যে এখানে উনান করা আছে, এখানে রান্না টান্না হয় বাচ্চাদের জন্য, খাওয়া দাওয়া করানোর জন্য। বাবা, ছায়ের স্তূপ। মনে হচ্ছে এখানেই থেকে যাই, সারাদিন এখানেই বসে থাকি, এত ভালো লাগছে এখানে এসে। আজকে হচ্ছে আমাদের এখানে হাটের দিন, আর স্কুলও তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। স্কুল অলরেডি শনিবারে তো মোটামুটি হাফই থাকে, বন্ধই হয়ে যায়। কিন্তু আজকে পরীক্ষা চলছে, হয়তো মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছে, তার জন্য কিছু কিছু বাচ্চা কাচ্চা আছে, খোলা আছে, ঠিক আছে। তো এখন বন্ধ হয়ে যাবে, ধরো ছুটি হয়ে যাবে। এখন ঘন্টি পড়ে গেছে, তো একটু একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে না হোস্টেল খুলেছে, এখানে ছাত্রী, চাকুলিয়া হাই স্কুল ছাত্রী নিবাস। তাহলে এখানে গার্লস হোস্টেল আর কি। এটা ছিল না আগে, এটা ইদানিংই হয়েছে হয়তো। হোস্টেলটাও আগে ছিল না, হোস্টেলটা ইদানিংই হয়েছে। আমরা যখন ছিলাম এখানে, আর তখনকার চেহারা স্কুলের আর এখনকার চেহারা রাত দিন তফাৎ। অবশ্য অনেক দিন হয়ে গেল, প্রায় মোটামুটি 15 বছর হয়ে গেল আমি এই স্কুল থেকে বেরোনোর। 15 বছর পরে আবার এই স্কুলে, 15 বছর হয়ে গেল আমার এই স্কুল থেকে বেরোনোর। তো তখনকার রূপ আর এখনকার রূপের মধ্যে রাত দিন তফাৎ আর কি। সেটা তো হবেই, যুগ পাল্টাচ্ছে, দিন পাল্টাচ্ছে, পরিবর্তন তো হবেই না। দেখে খুব ভালো লাগলো, খুব ভালো করেছে আগের তুলনায়। কত সুন্দর রাস্তা বানিয়েছে ভিতর দিয়ে যাওয়ার জন্য, প্লাস গ্রাউন্ডও আছে। তো কোথায় তুলবো? এখানে? ঠিক আছে, আমি ওখানে একটা ছবি তুলে দিই আগে। এটা আমরা আসলাম হচ্ছে স্কুলের পিছন দিকটা, ঠিক আছে। আজকে হচ্ছে হাটবার আমাদের এদিকে স্কুল, আর এখানে হচ্ছে বাজার, মানে হাট বসে এদিকে। হাটে এদিকে গরু কেনা বেচা হচ্ছে আর কি, আর ওদিকে সবজি বাজার টাজার সবই রয়েছে।